জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। ভাই সমস্যা তো দূর হইতেছে না। মুসলিম সরকার প্রিন্সেস রত্নারে খুবই ডিস্টার্ব করতেছে। আপনারা আমার সাহায্য করবেন না? ক কি মা, কেন করুম না, অবশ্যই করুম। খালি ক আমাকে কি করতে হইব। ফুয়ারা জি আব্বা। তুই ওর কাছে একটু থাক, আমি আসতেছি। বাবা আইসো, ওই সেহেলা আমার কুলখানির দায়িত্ব তো আমাকে নিতে হইব। তুমি আমার লোক একটু চলো, আসো। রত্না আমার টিয়া পাখি। আরে আমার রসুলপুরের বড় মেয়ে দেখে আয়েশা পড়ছে, তা কি খবর? খবর তো বুঝছি, মানে তুমি আজকে মানে নাচ বাজে কি নাচটা দিবা, আজকে কি পয়রা নাচবা? ইস, একটু সবুর করতে হবে। স্টেজের সামনে দাঁড়ালেই তো বুঝতে পারবা আমি কি পুরা ডান্স করতেছি। না মানে কইছিলাম কি যে ওই যাত্রার মায়ারা নাচে না, একটা ড্রেস আছে না যে এরকম মানে এই ছোট ছোট যে ঘুরলে ঘুরলে, হ্যাঁ ওইটার কথা কইছিলাম। ও বুঝতে পারছি, ওই যে ময়ূরপঙ্খী ড্রেসটার কথা কইতেছো, ঘুরান দিলে এমনি করে ঘুরতে থাকে। দিলা তো মনটা খারাপ করে। কেন? আমার তো এরকম কোনো শুভাকাঙ্ক্ষী নাই যে আমার একটা ময়ূরপঙ্খীর মতো ড্রেস দিবে। হায় হায়, কয় কি কলজার মধ্যে তো আঘাত দিয়া ফেলাইলা। খালি আমার একবার কইতা, দেখতা যে ওই ড্রেস আমি কতগুলি এনে হাজির করি। বুঝতে পারছি, কিন্তু তোমার আবার মনের মধ্যে ব্যথা লাগবে না তো? ওই ড্রেস পরে ডান্স করলে তো পাবলিক মাতাল হয়ে যাবে। আরে দূরও যা, পাবলিক মাতাল হইব কেন? আমি তো মাতালে শেষ হয়ে যাইতেছি। আমার জন্য কইছি, আমি একলা একলা দেখুন। আই মহাজন, নিজের একটু সামাল দাও, নাহলে কিন্তু অতি শীঘ্র মরে যাবা। আরে মরুম কি, আমি তো আধা মরা হয়েই রইছি। তাই? এই কও না, আবার কবে দাওয়াত কবুল করবা? আর একটু ধৈর্য ধরো, মাত্র 2টা দিন ধৈর্য ধরতে হবে। 2 দিন পরেই আমি তোমার দাওয়াত কবুল করব। 2 দিন? 2 দিন তো মনে হইতেছে 2 বছর। আসসালামু আলাইকুম। কাবাবের আড্ডি, খালি আলাপটা জমায় তুলছি, এর মধ্যে হান্দা হয়ে গেছে। কি ব্যাপার মুসলিম ভাই, কিছু ভাবতেছেন? না না, মানে ভাবতেছিলাম যে তোর মাথায় নিশ্চয়ই কোনো পোকা আছে। পোকা থাকবো কেন? পোকা না থাকলে তুই বুঝলি কেমনে যে আমি রত্নার সামনে এখানে দাঁড়ায় কথা কইতেছি, অগবাইতে আইছি? পোকা থাকলে তো ভালোই ছিল, তাহলে জানতে পারতাম যে আপনি এখানে আছেন। জানতে পারলে নিশ্চয়ই আমি আসতাম না। তারপরও যেহেতু চলে আসছি, এখন যাই। না যাবি কেন? খারাপ আয়া যখন পড়ছস দেখ রত্নার আমি কি আলাপসারি থাকি। আপনারা কথা বলেন, আমি যাই। ওই গণেশদার লগে আমার আবার কিছু কথা আছে, আপনারা কথা বলেন। দেখছো রত্না, দেখছো এই রে কাবাডিয়ান, হ্যাঁ আমার শিষ্য,
কেমনে বুঝলো যে আমি এখানে তার একটু প্রেম করতেছি? সে জায়গা দিয়ে গেল কে, বুঝছো? ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে গেছি। গণেশ দা আবার আমার ছেলে কারোর সাথে কথা বলতে পারে না। একটু দেখে আসি ওদিকের কি অবস্থা। গণেশ দা, কই গণেশ দা ডাকলো কই? আমি তো কিছুই শুনলাম না। কিরে খাবি না কেন? খাবি না কেন? আরে দুপুরও তো ঠিক মতো খাস নাই, না খাইলে শো করবি কেমনে? খিদা নাই, সমস্যা হইব না। আরে সমস্যা তো হইতেছে, ঠিক মতো রিহার্সেল করতে পারস নাই, মুখস্থ সংলাপ বারবার ভুল করতেছস। দিদির মনটা ভালো নেই দাদা। সেটা তো দেখতেই পাইতেছি। শোন, শিল্পীকে ব্যক্তিগত সমস্যা জনাঞ্জলি দিয়া রিহার্সেল করতে হয়, শো করতে হয়, এটাই বাস্তবতা। কোন শিল্পীকে মনে দুঃখ আছে, কষ্ট আছে, সেইটা দর্শক দেখতে চায় না, দর্শক ভালো অভিনয় দেখতে চায়। শিল্পীরা কি মানুষ না দাদা? তুই নতুন আইছস তাই বুঝতেছস না। শিল্পীর জন্য শুধুই শিল্প, এর বাইরে তার কোনো জীবন নাই, হাসি আনন্দ নাই, এটাই বাস্তবতা। আচ্ছা চল, খায় নিবি, সবাই খাইছে, তুই আর ও বাকি আছে, খায়া দেয়। চল, গ্রিন রুমে যাইতে হবে। আচ্ছা দাদা, আপনি কিন্তু খালি খালি আমারে বিরক্ত করতেছেন, বুঝছেন? বিরক্ত করতেছি মানে? আপনি বিরক্ত করতেছেন, আপনি আমারে বিরক্ত কইরাই যাইতেছেন। সেই তখন থেকে কইতেছি কার্তিক দা আমার খিদা নাই, আমার খাইতে ভাল লাগতেছে না, আমি এখন খামু না, আমার কোনো অসুবিধা হইব না যাত্রায়। আপনি কেন আমার কানের কাছে এসে ঘানের 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 করে যাচ্ছেন? আমি ঘ্যানোর ঘ্যানোর করতেছি? আরে আমি দিদির কথা। আপনি চুপ করেন, ওরে ধমকাইতেছেন কেন? ওর কি দোষ? আচ্ছা দেখেন, আপনি আমারে নিয়ে কোনো চিন্তা করার লাগবে না, আমার গা গতর যা আছে ভালো আছে, আমার খাওন দাওন কিচ্ছু করার লাগবে না, আপনার গা গতর নিয়ে চিন্তা করেন, যান আপনি এখান থেকে। তুই কিন্তু আমার লগে খুব খারাপ ব্যবহার করলি। করছি, খারাপ ব্যবহার করছি। আমি এখন আর এই নিউ বলক অপেরার কেউ না, আমার উপরে আর কোনো খবরদারি করবেন না, কয়ে দিতেছি। যান যান কইতেছি। যাইতাছি, কাজটা তুই ভালো করলি না। আচ্ছা ঠিক আছে, দেখা নিয়েন কি কাজটা করছি। আমি মন্টুর বিয়া ঠিক করছি। মন্টু ইয়ার বিয়ে ঠিক করে ফেলাইছো? হ্যাঁ। কার লগে? ফোয়ারার লগে। কি কয়? ওই মোড়াইলা বসাই গেল লগে নি? বসা না, ওর চেহারার মধ্যে একটা সৌন্দর্য আছে, মন্টুর লগে খুব মানাইব। চোখ একবারে গেছে তোমার। হেতি চেহারা বুঝি সুন্দর? কি কও? হেতি কেঁচা বুট কি? হেতির নাক একগা $8 মতো, হেতি বুঝি সুন্দর? হ্যাঁ তুই কি যে কও? আর বোনের লগে হেতি পাশে দাঁড়াইতে পারবো নি? হ্যাঁ, আর বোন কত সুন্দর, আর বোনের বোম্বের নায়িকার মতো লাগে। হেতির চেহারা কি সুন্দর, হেতির নাক ইচ্ছা চোখা, হেতি মাধুরী দীক্ষিতের নানি। হ্যাঁ, মাধুরী দীক্ষিত? কই আগরতলা আর কই চকুরতলা? কি কইলা? বাস এই নিয়ে আমি কোনো কথা কইতে চাই না, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, মন্টুর বিয়ে আমি ফোয়ারার লগে দিমু। ঠিক আছে দুলা ভাই, তাহলে আমরা কান খুলে শুনি নেন। আপনি যদি এটা করেন, আই তাহলে লগে লগে গলা দড়ি ফাঁস দিয়াম। কেন গলায় দড়িতে ফাঁস দিবা? কি হইছে তোমার? কিল্লাই, তুই জানো না মন্টু ইয়া মেলা দিন ধরে এতির লগে প্রেম করছে? কি? হ্যাঁ, মন্টু যে সময় দুবাই আসিল, এই সময় এতিরে আই লাভ ইউ কইছে। হিয়ার পরে তুন্দরি দুইজনের মধ্যে মেলা দিন ধরে প্রেম চলছে, ভালোবাসা চলছে, মন দেয়া নেয়া চলছে। আমি এটা বিশ্বাস করি না। ঠিক আছে, আপনি বিশ্বাস না করলে আমাদের বাইরে ডাকেন, সামনাসামনি মোকাবেলা হই যাক। ঠিক আছে, মন্টু আসুক, তারপর এটা কথা কমু। না, আপনি হেতনে এক্ষুনি ডাকেন। হেতনে যদি অস্বীকার করে, তাহলে হেতনের সামনে সুইসাইড করবো। আর মনের সময় লেখি রাখি যামু যে আর মনের লাই এই মন্টু বিয়াই দাই। সেই সময় দেখবেন যে মন্টু বিয়ারে জেলের ভাত খাওয়ান লাগবো। হ্যাঁ, কি করে ফরার লাগে বিয়া দেন, সেই সময় দেখা যাইবো। তুমি এত বড় মিছা কথা কইবা? আই কি মিছা কথা কইছি? আপনার ভাই আর আই লাভ ইউ কইছে, অন আপনি হেতেন রে ফরার লাগে বিয়া দিতে চান, এটা গাই মানিল মুনি? হ্যাঁ এরে বোন, আর একখানা হাসা হাসা কসেন
মন্টুকে লগে বিয়ে না হলে তুই কি সুইসাইড করবি নি? কি হলো, কিছু কইতাছ না যে? না মানে খুকুমনি বেআইন করছে, হ্যারে বিয়া না করলে নাকি হ্যাঁ সুইসাইড করব। কি কইতাছ? আমি এটা নিয়ে একটু টেনশনে পড়ে গেলাম। তাহলে কি আমগো বিয়া হইব না? অবশ্যই হইব, দরকার হইলে আমি তোমার এনে ভাইগে যাবো। তারপর যদি খুকুমনি বেন সুইসাইড করে? করলে করুক, আমার কি তাতে যায় আসে? আমি কি হারে বিয়ে করে আমার লাইফটা শেষ করুম নাকি? আমার লাইফের কোনো দাম নাই? কিন্তু আব্বা তো আমারে পালায় বিয়া করতে দিব না। এটা ছাড়া তো আর কোনো পথ নাই ফোয়ারা। পলায় বিয়ে না করলে তো আমাকে কোনোদিন বিয়ে হইব না। এটাই কি তুমি চাও? না। তাহলে মানসিকভাবে তৈরি থাকো, যে কোনো দিন আমি তোমার এনে ভাগো। ঠিক আছে, আমি তাহলে যাই। আরে আমি আছি তো, আমি আছি, কোনো চিন্তা করো না। কিরে মা, মন্টু চলে গেল নাকি? হ আব্বা। এত তাড়াতাড়ি চলে গেল? আব্বা, মন্টু ভাইকে বাড়িতে ভেজাল লাগছে। কস কি? কি বেচার লাগলো? ওই যে খুকুমনি ভেজাল লাগাইছে। হ্যাঁ কইছে মন্টু ভাই যদি ওরে বিয়া না করে তাইলে নাকি ওই সুইসাইড করব। কস কি? হ আব্বা। তাহলে তো মন্টু খুনে দেয় ফাইসা যাইব। মুসলিম সরকারকে এইভাবে ডস দিলেন কেন? আমি তো আপনারে আগেই বলছিলাম এই মুসলিম সরকার আবার কিছু করতে পারবে না। এবার প্রমাণ পেলেন তো। আপনি কিন্তু প্রিন্সেস দিবার চেয়েও বুদ্ধিমতী আছেন। এই বুদ্ধি অবশ্য খাইতে হয়েছে। কি এবার মন ভালো তো? ভালো। তাহলে এবার এক কাজ করেন, আমার হাতটা দেখে দেন। এখন কেন এখন দেখা যাবে না? তা যাইব। তাহলে দেখেন। আসলে আপনি আমার কাছে কি চাইতেছেন কোন তো? কি চাইতেছি? আমি চাইতেছি আপনি আমার হাতটা ধরেন। আপনি আবার ভাবেন না আমি অন্য কিছু চাইতেছি। আপনি যে অন্য কিছু চাইতেছেন না সেটা আমি ঠিকই বুঝি। আসলে আপনি আমারে পরীক্ষা করতেছেন, তাই না? তাই মনে হইতেছে। হ্যাঁ। আপনার একটা কথা কই। বলেন। আপনারে আমার কোন কি? আপনার আমার ভালো লাগছে। চল খাইয়ে লই। কি হয়েছে তোমাকে কত? হ্যাঁ, একজন খাওয়া নিয়ে কানের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকছে, এখন আবার তুমিও শুরু করলা। যাও, আমি খামু না কইতেছি, শুনতে পারতেছো না? আপনি না খাইলে আমিও খাবো না। যখন থেকে শুনছি আপনি এখনো খান নাই, আমিও খাওয়া বাদ দিছি। কেন তো মায়া বাড়াইতেছিস? কেন একজনের জন্য মায়া কইরা জীবনটা আমার ছারখার হয়ে যাইতেছে, আবার কেন আমারে মায়ের জালে বাঁধতে যাইতেছিস? আমার কোনো বোন নাই, আপনারা দিদি ডাকছি। আপনার লাইকে মায়া দেখামু না তো কার লাইকে মায়া দেখামু? কি কইতেছিস এসব? আমারে কি আবারও কান্দাবি?
কখন আমার ভাই হয়ে গেলি? ঠিক আছে, আজকে থেকে তুই আমার মায়ের পেটের ভাই। আমি তোরে ভাইয়ের মতোই আগলে রাখো। এটা তুই একটা কাম করলি, তুই কোন দুঃখে কুমুরের আই লাভ ইউ কইতে গেলি? ফাইজলামি করে কইছি। ফাইজলামি করে কইছি না? এদিকে তোর ভাবি তোর আসল দইরা বইসা রইছে। দলে তো রুখ, আমি কি করব? খুকুমনি ব্যান্ড কি আগের মতন আছে নাকি? হ্যাঁ, আগের মতো থাকলে একটা কথা ছিল, এত খারাপ হয়ে গেছে। আমি যখন গ্রামে আসছিলাম না, উগান্ডার বাইকে চড়ে ঘুরে বেড়াইছে, বাকার লোকে মিশছে, গ্রামের মানুষ তো এটি নিয়ে সিসি করতেছে। আরে তোর যে কি কমু, তোর ভাবির লইয়া তো মানুষ সিসি করে। এই এই কোনে আরে লই সিসি করে, খালি নাম খান আরে কও, আই টোড়া সাবি ধরি একটা সোলালা। আচ্ছা, আরি পাইতে কথা শোনার অভ্যাসটা তোমার চাইবো না? শুনতাম নকা, আঙ্গো দুই বোনের হলো তোমরা যাতা কথা কইবা, খারাপ খারাপ ব্যবহার করবা, আর আমরা বুঝি শুনতাম না কেন? আন্ডা কানে একারে তুলা দিতু, হ্যাঁ আলবত হুনু। আলবত বলো আর যাই করো, যা ইচ্ছা শুনো, তোমার একটা কথা মনে রাখতে হইব, আমার ভাইয়ের লগে তোমার বোনের বিয়া আমি দিমু না। ও মাগ দিত না না। আর বোনের যদি কিছু হয়, তঙ্গো দুই ভাইয়েরে আমি জেলের ভাত খাওয়াম। খাওয়াও? তোমার লগে সংসার কইরা এমনি আমি জেলের ভাত খাইতাছি। কি কইলা তুমি? আর লগে সংসার করে তুই জেলের ভাত খাও রে? হ, আমার কপালটা খারাপ, এর লিগে তোমার মতো মায়ের লগে আমার বিয়া হইছে। কোয়াল খারাপ, কোয়াল যে বালা এই কথা কর না। হ্যাঁ, তোমার কোয়াল বালা বলি আর মতো মাইয়ার লগে তোমার বিয়ে হয়েছে। আমি উচ্চ বংশীয় মাইয়া, আমার মতো মাইয়ার লগে বিয়ে হওয়ার কারণে তোমার সংসারটা টিকি রয়েছে। আমার জায়গা যদি অন্য কোনো মাইয়া হয়তো লাথি মারি চলে যেত কোনানে। যাও যাও না কেন, তোমার আটকে রাখছে কেন? ভাইজান, ভাইজান তুমি চুপ করো তো, ভাবি তুমি চুপ করো। শতান একদম চুপ, তোর ঠোঁট সিলাই দিব বুঝছি। আর কোনো কথা কইলে একারে লম্বা হুতা লই ঠোঁট সিলাই দিব। তুই হইলি ব্যাক শতানের গোড়া বুঝছি। তুই আর বোনের লগে ইটিস বিটিস করি আমার বোনের জীবন নষ্ট করি, তুইও ফুয়ারারে বিয়া করতে চাস। ইস কিয়া কসে তুই? ওই কান্ঠা মন্ডল হইলো একটা কামলা, তুই ওই কামলার মাইয়ারে তুই বিয়া করতে চাস? তোর রুচি দেখি আমার আত্মহত্যা করবার লাই মনে চাইতেছে, মনে হইতেছে গলাত ফাঁস দিছি। সি 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 মানুষ নিয়ে এত খারাপ মন্তব্য করো না ভাবি, তোমরা কি হেটাও তো জানি। কি হ্যাঁ, আপনি কি কইছেন? মুখ সামলাই কথা কন। আঙ্গো ফ্যামিলি লো আপনি কোনো কথা কইবেন না। আঙ্গো ফ্যামিলি কি আপনি ভালো করে জানেন। হ্যাঁ, আমরা যে ছেলের ভাত খাই, কান্ঠা মন্ডল হেই ছেলে চোখেও দেন, স্বপ্নেও দেখে না। খান তো মোটা ছেলের বাপ, আর গল্প দেন হচ্ছে কি কইলেন? হ্যাঁ, কি কইছেন আপনি? থাম 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 থাম, পারবি না পারবি না, এই দুই বোনের লোকে ছাপাই কখনো পারবি না। তার চেয়ে ভালো চল দুই ভাই মিলা ওই দোকানে বসে চা খাই গে। চল চল বাগি, আমি চল চল চল। আমি একটা জিনিস দিন রাতে এরাই এরাই ফগুনের জাত শতানের শতান কি আমার কচ্ছ আঙ্গরে এগির বলি যুদ্ধ আমার এক বিকেন এগুন ওসোটার ফরেও নিছে তো নজর জানা বুঝতি ওসে থাকে কিন্তু নজর নিজের দিকে। আরে বোন তুই কিছু মনে করিচ্ছ কেন? তুই কষ্ট নিচ্ছ, আমি তোরে বাবা করে বিয়ে দিব। আর থসাফা বাবা করে বিয়ে দিবা? আই তো এসব কোনো চিন্তা করতেছি না। আই খালি এই দুই বাইরের টেনশনে রাখমু, দেখমু হেতারে কি করে। আগে আগে আরো বহুত কিছু অনেক বাকি আছে, যাইস চলো। আপনি আমার ডান্স দেখা বলছিলেন, শুধু আপনার জন্য নিউ বলাকা অপেরার যাত্রা আমি আমাদের গ্রামে নিয়ে যাব। সেই ভালো লাগা আর এই ভালো লাগা এক না। ভালোবাসার রূপ কি বদলায়? হ্যাঁ, আমি আপনার মধ্যে একটা সুন্দর মন দেখতে পাইছি। মন আবার দেখা যায় নাকি? দেখার মতো চোখ থাকতে হয়, তাহলেই দেখা যায়। দেখি তো আপনার সেই চোখ আছে নাকি? ওরে বাপরে, আমি আর তাকে থাকতে পারতেছি না। আমি পারি। আমি অনেকক্ষণ চোখের পাতা না ফালায় চোখের দিকে তাকায় থাকতে পারি। সেটাই তো বুঝলাম, কিন্তু আমার চোখ দেখা আপনি কি বুঝলেন? শিকারী। আমি বকুলপুরের রানী।
ভাইজান যখন জমি জমার কথা কইতাছি তখন হ্যাঁ কয় সম্বন্ধের কথা। সম্বন্ধে যখন ফ্রি হবে তখন সে ভাগাভাগি করবে। আরে কাশেম মাতবর আর গ্রামের কয়েকজন মুরব্বী ডাইকা আইনা ভাগ করে দিলেই তো হয়ে যেতেছে গা। আমার এখন দরকার হ্যাঁ খালি টাইম নিতেছে। তা ঠিকই কইছেন আপনি। এই এলাকা আমার, এখানে আমার শাসন চলে। শাসন কোয়েন না, কোন দুঃশাসন। এইটাও এক ধরনের শাসন। জগা আপনি আজকে একলা কে?